পরিধান করার সুযোগ করে দেন নাই। তার মানে এই নয় যে আমি আরেকজন ভাই কাপড় পরিধান করতে পারে, ভালো পোশাক পরতে পারে, ভালো খেতে পারে, তার মানে এই নয় আমার এই ভাইয়ের বিরোধিতা করো। আসি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান এর বলেন তুতিল মুলকা মান তাশা ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, তাকে ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। কিন্তু আমাদের অভ্যাস, আমাদের আচরণে মনে হয় আমাদের মধ্যে নাকি কিছু ক্ষমতা রয়েছে। সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সম্মানী বানান, যাকে ইচ্ছা করেন তাকে অপমান করেন। সবকিছুর ক্ষমতা কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান। ঠিক কিনা? আমরা যত কিছু করি না কেন সব ক্ষমতার মালিক তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, দেখবেন হুজুর মসজিদের হুজুর আর আলিম ওলামা হয় কোন হুজুর আমরা দেখলে আমাদের অনেকের সহ্য হয় না। হুজুর দেখবেন মসজিদে নামাজ যদি একটু লম্বা হয়ে যায় কিছু লোকের সহ্য হয় না, নামাজ যদি একটু খাটো হয়ে যায় তাও দোষ।
হুজুর যদি একটু উচ্চ সুরে উচ্চ আওয়াজে পড়ে তাহলে দোষ, হুজুর যদি একটু নিম্ন আওয়াজে পড়ে তাও দোষ, হুজুর যদি কোথাও দাওয়াতে অথবা কোথাও আসার জন্য একটু দেরি হয়ে যায় তাহলেও দোষ। আসে নাই দেখবেন মাহফিলে হুজুর ডেট দিয়েছে, হুজুর আসতে একটু দেরি আসার দেরি হওয়ার কারণে হুজুর এই 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, হুজুরকে ফোন করে গালাগালি করে। আসে না নাই? কেন ভাই, কেন হবে, কেন হবে আমাদের এমন অবস্থা? হুজুরকে তো সব জায়গায় লাগে, কিন্তু হুজুরের এত দোষ বার করবো কেন? এত দোষ হুজুরের। হুজুর যদি একটু সাউন্ড দিয়ে খবর শুনে তাহলেও হুজুরের দোষ। হুজুর যদি একটু সাউন্ড ছোট করে যদি আবার খবর শুনে তাহলে বলে না জানে হুজুর কি শুনে। হুজুর মোবাইলে কথা বললেও দোষ, হুজুর মোবাইলে কথা না বললেও দোষ। হুজুর যদি হুজুরের ওয়াজ যদি ইন্টারনেটে থাকে তাও দোষ। হুজুরের ওয়াজ ইন্টারনেটে থাকবে কেন? হুজুর ভাইরাল হতে চায়। হুজুরের ওয়াজ যদি ইন্টারনেটে না থাকে তাও দোষ। হুজুর নরমাল, হুজুর বেশি ভালো নয়, তা না হলে হুজুরের ওয়াজ ইন্টারনেটে নাই কেন? আছে না? প্রিয় ভাইরা আমার, এইসব সংকীর্ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হুজুরের দোষের শেষ নাই। হুজুরদেরকে আমরা সমাজের মধ্যে অনেকে পচাতে যায়, হুজুরদের দুষ্পারক করে। হুজুর দেখবেন, হুজুর যদি একটু কোরআনের হক কথা বলে, সত্য কথা বলে, দেখবেন বলে হুজুর রাজনীতির কথা বলে। হুজুর রাজনীতির কথা বলবে, কোরআনের মধ্যে ফেরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদেরকে উম্মতদেরকে ভালো পন্থায়, ভালো পথে রাখবে, ভালো পথে আসার জন্য রাখবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর সৎ কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় অপকর্ম থেকে নিষেধ করবে। কোরআনে আছে না নাই? রাজনীতি কোরআনে আছে না নাই? কিন্তু কোরআনের কথা বললে কেন আমাদের ধরে যায়? হুজুর তো কখনো কাউকে নির্দিষ্ট করে কোনো কথা বলে না। হুজুর কোন সময় যদি কোরআনের কথা বলে তাহলে কাউকে স্পেসিফাই করে কোনো কথা বলে না। হুজুর তো ওই কথার মধ্যে রয়ে যায়। হুজুরের ভাই বোনেরা রয়েছে, হুজুরের মা বোনদের গায়ে পড়তে পারে, হুজুরের ছেলে সন্তানের গায়ে পড়তে পারে, আমার ভাই বোনদের গায়ে পড়তে পারে, আমার সমাজের কারো গায়ে পড়তে পারে। আমার উচিত হবে, আমার মধ্যে যদি এই দুষ্টা থেকে থাকে তাহলে আমি চুপে চুপে আমি এই দুষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার নাম হচ্ছে তাওবা। আমরা যদি আমার মধ্যে এই অপকর্মগুলো রয়েছে মানুষ হিসেবে থাকতে পারে, কারণ শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী এক হাদিসের ভিতরে বলেন, মিশকাত শরীফের 18 নম্বর পৃষ্ঠার হাদিস, ইবনে আনাস থেকে বর্ণিত, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম। প্রত্যেকটা ইনসান, প্রত্যেকটা মানুষের রোগে রোগে, প্রত্যেকটা মানুষের বডির মধ্যে শয়তান প্রতিনিয়ত বিচরণ করে, ঠিক কিনা? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে। সুতরাং আমরা শয়তানকে বিদায় দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। আমরা যদি সকল অন্যায় থেকে, বিপদ শেখায়াত থেকে, মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে, চুরি বাটপারি ডাকাতি ছিনতাই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যদি এগুলোকে ফিরে আসতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটি গুণের অন্যতম গুণ তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। তিনি কে?
জুড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি সব অপকর্ম থেকে নিজেকে ফিরে আনতে পারি তাহলে আমরা তাওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ইসলামিক আন্দোলনে ভাইদেরকে বলতে চাই, মুসলমান বান্দাদেরকে বলতে চাই, আপনি কোরআন হাদিস অনুযায়ী চলতে চাইবেন, আপনি ইসলামের পথে চলতে চাইবেন, আপনি সম্মানের পথে চলতে চাইবেন, আপনি আল্লাহ রাসূলের পথে চলতে চাইবেন, নবীর সুন্নাহর পথে চলতে চাইবেন, আল্লাহ দেখার পথে চলতে চাইবেন। দেখবেন আপনি আল্লাহর পথে চলতে গিয়া আপনাকে অনেক বাধাগ্রস্ত করবে ইসলাম বিদ্বেষীরা, হিংসুকেরা। দেখবেন আপনাকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করবে, কিন্তু আপনাকে বাধাগ্রস্ত হলে হবে না, আপনাকে বিচলিত হলে হবে না। আপনাকে আমাকে এমন হতে পারে, আপনার জীবন দেওয়া লাগতে পারে, আপনার রক্ত বিন্দু দেওয়া লাগতে পারে, আপনাকে অপমান করতে পারে, কিন্তু এগুলো হতে পারে। এই জন্য আমাকে দিন থেকে সরে গেলে হবে না, হবে কি? সীসা দ্বারা সত্য প্রাচীরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ কোরআনে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইসলাম বিদ্বেষীদের সাথে জিহাদ করে, কাফির বেঈমানদের সাথে জিহাদ করে, ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। সীসা দ্বারা সত্য প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় জিহাদ করে। আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদ বলে কিয়ামতের দিন ঘোষণা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল মানব সন্তান আল্লাহ রাস্তায় যে লোকগুলা মৃত্যুবরণ করে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা কিন্তু মৃত নয়, তারা কিন্তু মৃত হয় না, তারা কিন্তু জীবিত, কিন্তু তোমরা টের পাও না। তারা কিন্তু জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হইয়া উড়াউড়ি করতে থাকে। কি হইয়া? সবুজ রঙের পাখি হইয়া উড়াউড়ি করতে থাকে। সুতরাং আমাদেরকে বিচলিত হয়ে হবে না, আমাদেরকে আল্লাহ রাস্তায় অটল অবিচল থাকতে হবে। আরে নবীর প্রেমিকেরা, তারা মরণের ভয় করে না, তো মরে না, এতটাই কাছে মুসাফির
আরে খোদা নূরে পাহাড় প্রভু মুসা নবী জলে না তো মরে না নবী প্রেমিকারা কখনো মৃত্যুকে ভয় পায় না, জেল ফাঁসিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমিক যারা হবে তাদেরকে সদা সর্বদা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে সকল সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে, দাওয়াত করতে হবে। আমি আপনাদের সামনে তাওবার ব্যাপারে একটি আয়াত পড়েছিলাম। তাওবা করলে ফায়দা আছে না নাই? তাওবা করলে ফায়দা অবশ্যই আছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনজন ব্যক্তি আসলো। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি আসলো। আসিয়া প্রথম ব্যক্তি হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, নবীজির নাতি হে, আমার এলাকায় বৃষ্টি হয় না, আমার এলাকায় বৃষ্টি হয় না, আমি কি করতে পারি? আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি? নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, বেশি বেশি করে তুমি তাওবা করো। কি করো? বেশি বেশি করে তাওবা করো। দ্বিতীয় জন বলল, নবীজির নাতি, আমার এলাকায় ফসল ফলাতে হয় না, আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি? কি করতে পারি? নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো। তৃতীয় জন ব্যক্তি বলল, নবীজির নাতি, আমার সন্তান হয় না, আমি আল্লাহর দরবারে কিভাবে চাইতে পারি? হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওবা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো। তখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যারা বসা ছিল ওই লোক সকল বলে উঠল, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি হে, তিনজন ব্যক্তি আপনাকে তিন ধরনের প্রশ্ন করলো, তিন ধরনের কথা বললো, আপনি তিনজন ব্যক্তিকে একইভাবে উত্তর দিলেন, কারণটা কি? তখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আয়াতে কারিমা মহাগ্রন্থ কোরআনের 29 নম্বর পারা সূরা আল-মুহাল 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা
আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার ভিতরে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ওই মানব সন্তানেরা ফাকুল তুস্তাগফিরু ইস্তাগফিরু রাব্বাকুম তোমার আমি রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফফারা ইন্নাহু কানা গফফারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমা করে দেই ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বৃষ্টি বর্ষণ করে থাকি কি বর্ষণ করে থাকি বৃষ্টি বর্ষণ ওয়ায়ুমদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে ভরপুর করে দেই আর ওয়াবানিন আমি সন্তানাদি দান করে দেই ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলাদি সৃষ্টি করে দেই নদী প্রবাহিত করে দেই ওয়ায়াজআল লাকুম আনহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নদী প্রবাহিত করে দেই তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা দ্বারা আমাদের জীবনের সকল গুনাহগুলো মার্জনা হতে পারে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার এই জন্য সকল অন্যায় অবিচার থেকে আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করে দেন সন্তানাদি দান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করি ওয়াহাবু লিমান ইয়াশাউ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দান করি আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দে মেয়েও দে আর যাকে আমার ইচ্ছা হয় তাকে ছেলেও দেই না মেয়েও দেই না কোনো কিছুই দেই না তাকে এমনিতে রেখে দেই কারণ কি ইন্নাহু আলিমুন কাদির নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইন্নাহু আলিমুন এবং সকল ক্ষমতার অধিকারী আল্লাহ জানেন কিনা কারো সন্তান আছে দেখবে সন্তান থাকা সত্ত্বেও সন্তান দেখবে কথা শুনে না উল্টা পাল্টা করে কি করে না এরকম সন্তান থাকার চাইতে তো না থাকাই ভালো ঠিক না এই কথাটা জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন হয়তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে আপনার সন্তান আপনাকে হয়তো পিটাবে আপনার কথা শুনবে না হয়তো সে বিপদগামী হয়ে যাবে আপনারা ফায়দা হাসিল করতে পারেন ফায়দা হবে কি হবে না সন্তান থাকলে ফায়দা আছে না নাই আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য যদি কেউ প্রার্থনা না করে আপনার সন্তান প্রার্থনা করে কি করে না মানুষ যখন মারা যাবে মানুষ মারা গেলে পরে মানুষের সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু আমলের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ মানুষের নিয়ম মরে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বাকি থাকে কয়টি তিনটি আমল বাকি থাকে এর মধ্যে একটি আমল হচ্ছে আপনার সন্তান যদি থাকে নেক সন্তান থাকে
আর যদি আপনার নেক সন্তান আপনার জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তাহলে আপনার কবরের আযাব মাফ করে দিতে পারেন তিনি কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কে কিভাবে দুনিয়ায় বিচরণ করবে আল্লাহ সবকিছু ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস আমাদেরকে দান করে দেন অথবা কোন জিনিস দান করা থেকে বিরত থাকে।